হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মূলত এবেল টু এর ব্যবহার নিয়ে। যেমন ইজ এম আর এবেল টু অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কী করে এবেল টু এর ব্যবহার করতে হয়, ওয়াজ আর এবেল টু অর্থাৎ পাস্ট টেন্সে কী করে এবেল টু এর ব্যবহার করতে হয়, শ্যাল বি অথবা উইল বি এবেল টু অর্থাৎ ফিউচার টেন্সে কী করে এবেল টু এর ব্যবহার করতে হয়। এরপরে মে বি এবেল টু, মাইট বি এবেল টু, শুড বি এবেল টু এবং নিড টু বি এবেল টু। তো প্রথমে দেখা যাক ইজ এম আর এর সঙ্গে এবেল টু এর ব্যবহার। এবেলের মানে হচ্ছে সক্ষম, অর্থাৎ এবেল টু এর মাধ্যমে কারো সক্ষমতা বোঝানো হয়। তো ইজ এম আর যেহেতু আছে তার মানে বুঝতে হবে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। সে ইংরেজি বলতে সক্ষম, হি ইজ এবল টু স্পিক ইংলিশ। তো এখানে যেহেতু আমাদের হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হি এর সঙ্গে ইজ বসেছে, তারপরে এবল টু বসেছে। তো সে ইংরেজি বলতে সক্ষম, হি ইজ এবল টু স্পিক ইংলিশ। আমরা কাজ করতে সক্ষম, উই আর এবল টু ওয়ার্ক। আমি বই পড়তে সক্ষম, আই অ্যাম এবল টু রিড বুক। আমি সক্ষম, আই অ্যাম এবল কী করতে, বই পড়তে, টু রিড বুক। তো আমি বই পড়তে সক্ষম, আই অ্যাম এবল টু রিড বুক। রাহুল দৌড়াতে সক্ষম, রাহুল ইজ এবল টু রান ফাস্ট। তারা কাজটি করতে সক্ষম, দে আর এবল টু ডু দ্য ওয়ার্ক। তো বর্তমানে কারো সক্ষমতা বোঝাতে অর্থাৎ কেউ কোনো কিছুতে সক্ষম বোঝাতে ইজ এম আর এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব ওয়াজ ওয়ার এবল টু অর্থাৎ পাস্ট টেন্সে কী করে এবল টু এর ব্যবহার হয়। তো এটা যেহেতু পাস্ট টেন্স, তো এখানে এবল টু অতীতের সক্ষমতা বোঝাতে ব্যবহার হবে, অর্থাৎ অতীতে সক্ষম ছিল এরকম অর্থে এখানে ওয়াজ অথবা ওয়ারের সঙ্গে এবল টু এর ব্যবহার হবে। যেমন সে ইংরেজি বলতে সক্ষম ছিল, অর্থাৎ অতীতে সে ইংরেজি বলতে সক্ষম ছিল, শি ওয়াজ এবল টু স্পিক ইংলিশ। সে রান্না করতে সক্ষম ছিল, হি ওয়াজ এবল টু কুক। তারা কাজ করতে সক্ষম ছিল, দে ওয়ার এবল টু ওয়ার্ক। রাহুল জোরে দৌড়াতে সক্ষম ছিল, রাহুল ওয়াজ এবল টু রান ফাস্ট। মেয়েটি ইংরেজি লিখতে সক্ষম ছিল, দ্য গার্ল ওয়াজ এবল টু রাইট ইংলিশ। তো অতীতের সক্ষমতা বোঝাতে অর্থাৎ কেউ কোনো কিছুতে অতীতে সক্ষম ছিল এরকম বোঝাতে ওয়াজ ওয়ারের সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব ফিউচারে অর্থাৎ শ্যাল বি এবং উইল বি এর সাথে কি করে এবল টু এর ব্যবহার হয়। তো এখানে ভবিষ্যতে সক্ষম হবে এরকম অর্থে শ্যাল বি এবং উইল বি এর সাথে এবল টু এর ব্যবহার হয়। যেমন সে তোমাকে সাহায্য করতে সক্ষম হবে, হি উইল বি এবল টু হেল্প ইউ। সে সক্ষম হবে, হি উইল বি এবল কি করতে সক্ষম হবে, তোমাকে সাহায্য করতে সক্ষম হবে, টু হেল্প ইউ। হি উইল বি এবল টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে সক্ষম হবে। মেয়েটি ইংরেজি বলতে সক্ষম হবে, দ্য গার্ল উইল বি এবল টু স্পিক ইংলিশ। মেয়েটি সক্ষম হবে, দ্য গার্ল উইল বি এবল ইংরেজি বলতে, টু স্পিক ইংলিশ। দ্য গার্ল উইল বি এবল টু স্পিক ইংলিশ, মেয়েটি ইংরেজি বলতে সক্ষম হবে। আমি গিটার বাজাতে সক্ষম হব, আই শ্যাল বি এবল টু প্লে গিটার। তো এখানে আপনারা আইয়ের সঙ্গে উইল বি এরও ব্যবহার করতে পারেন, আই উইল বি এবল টু প্লে গিটার। আসলে বর্তমানে শ্যাল বি এর সেরকম একটা ব্যবহার হয় না, বিশেষ করে আমেরিকান ইংলিশে শ্যাল বি এর ব্যবহার দেখাই যায় না। তো আপনি এখানে আইয়ের সঙ্গে শ্যাল বি এর ব্যবহার করতে পারেন, আবার উইল বি এরও ব্যবহার করতে পারেন, আই শ্যাল বি অথবা আই উইল বি এবল টু প্লে গিটার। তারা কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হবে অর্থাৎ কমপ্লিট করতে সক্ষম হবে, দে উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সে গান গাইতে সক্ষম হবে, শি উইল বি এবল টু সিং। তো সে সক্ষম হবে, শি উইল বি এবল গান গাইতে, টু সিং। শি উইল বি এবল টু সিং, সে গান গাইতে সক্ষম হবে। সে ইংরেজি লিখতে সক্ষম হবে, শি উইল বি এবল টু রাইট ইংলিশ। সে সক্ষম হবে, শি উইল বি এবল ইংরেজি লিখতে, টু রাইট ইংলিশ। শি উইল বি এবল টু রাইট ইংলিশ, সে ইংরেজি লিখতে সক্ষম হবে। তো ভবিষ্যতের সক্ষমতা বোঝাতে অর্থাৎ ভবিষ্যতে সক্ষম হবে এরকম বোঝাতে শ্যাল বি অথবা উইল বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব মে বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার। তো বর্তমানে সম্ভবত সক্ষম হতে পারে এরকম অর্থে মে বি এবল টু এর ব্যবহার হয়। যেমন সে ইংরেজি বলতে সক্ষম হতে পারে, অর্থাৎ এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে সে ইংরেজি বলতে সক্ষম হতে পারে।
হি মে বি এবল টু স্পিক ইংলিশ। তো সে সক্ষম হতে পারে, হি মে বি এবল ইংরেজি বলতে, টু স্পিক ইংলিশ। হি মে বি এবল টু স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে সক্ষম হতে পারে। তোমরা একে অপরকে সাহায্য করতে সক্ষম হতে পারো। ইউ মে বি এবল টু হেল্প ইচ আদার। ইউ মে বি এবল, তোমরা সক্ষম হতে পারো, টু হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করতে। ইউ মে বি এবল টু হেল্প ইচ আদার, তোমরা একে অপরকে সাহায্য করতে সক্ষম হতে পারো। তুমি এই কোম্পানিতে কাজ করতে সক্ষম হতে পারো। ইউ মে বি এবল টু ওয়ার্ক ইন দিস কোম্পানি, সে পড়াশোনা করতে সক্ষম হতে পারে। হি মে বি এবল টু স্টাডি। রাহুল ফুটবল খেলতে সক্ষম হতে পারে। রাহুল মে বি এবল টু প্লে ফুটবল, তো রাহুল সক্ষম হতে পারে, রাহুল মে বি এবল ফুটবল খেলতে, টু প্লে ফুটবল। রাহুল মে বি এবল টু প্লে ফুটবল, রাহুল ফুটবল খেলতে সক্ষম হতে পারে। তো কোনো কিছুতে সক্ষম হতে পারে অর্থাৎ সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম বোঝাতে মে বি এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে রয়েছে মাইট বি এবল টু। মাইট বি এবল টু সক্ষম হতে পারত এবং সক্ষম হতে পারে, এই দুটি অর্থেই ব্যবহার হয়। আমরা দেখেছিলাম মে বি এবল টু সক্ষম হতে পারে এরকম অর্থে ব্যবহার হচ্ছে, মাইট বি এবল টু সক্ষম হতে পারে এরকম সেন্সে ব্যবহার হয়। কিন্তু বন্ধুরা এখানে একটু ডিফারেন্স রয়েছে। মে বি এবল টু এর মাধ্যমে একটু জোরালো সম্ভাবনা বোঝায় এবং মাইট বি এবল টু এর মাধ্যমে তুলনামূলকভাবে কম সম্ভাবনা বোঝায়। তো সক্ষম হতে পারত অথবা সক্ষম হতে পারে এরকম সেন্সে আমরা মাইট বি এবল টু এর ব্যবহার করব। যেমন আমি তাকে সাহায্য করতে সক্ষম হতে পারি, আই মাইট বি এবল টু হেল্প হিম। তো এখানে সম্ভাবনা বোঝাচ্ছে এবং সম্ভাবনাটা অতটা জোরালো নয়। আমি তাকে সাহায্য করতে সক্ষম হতে পারি, আই মাইট বি এবল টু হেল্প হিম। আমি ভেবেছিলাম যে আমি হয়তো জোরে দৌড়াতে সক্ষম হতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তো অতীতে এখানে সম্ভাবনার কথা বলা হয়েছে, যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি জোরে দৌড়াতে সক্ষম হতে পারবো, আই থট দ্যাট আই মাইট বি এবল টু রান ফাস্ট। তো আমি ভেবেছিলাম যে, আই থট দ্যাট, আমি হয়তো সক্ষম হতে পারবো, আই মাইট বি এবল জোরে দৌড়াতে, টু রান ফাস্ট। আই থট দ্যাট আই মাইট বি এবল টু রান ফাস্ট, আমি ভেবেছিলাম যে হয়তো আমি জোরে দৌড়াতে সক্ষম হতে পারবো। আমি হয়তো তাকে সেখানে দেখতে সক্ষম হব, আই মাইট বি এবল টু সি হিম দেয়ার। সে হয়তো ইংরেজি বলতে সক্ষম হতে পারত, হি মাইট বি এবল টু স্পিক ইংলিশ। তুমি হয়তো সেখানে যেতে সক্ষম হতে পারতে, ইউ মাইট বি এবল টু গো দেয়ার। তো এরপরে রয়েছে মাস্ট বি এবল টু। মাস্ট বি এবল টু এর মানে হচ্ছে অবশ্যই সক্ষম হতে হবে। যেমন তোমাকে ইংরেজি বলতে অবশ্যই সক্ষম হতে হবে, ইউ মাস্ট বি এবল টু স্পিক ইংলিশ। তো তোমাকে অবশ্যই সক্ষম হতে হবে, ইউ মাস্ট বি এবল ইংরেজি বলতে, টু স্পিক ইংলিশ। তো সক্ষম হতে হবে অর্থাৎ অবশ্যই সক্ষম হতে হবে এরকম সেন্সে মাস্ট বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তাকে গাড়ি চালাতে অবশ্যই সক্ষম হতে হবে, হি মাস্ট বি এবল টু ড্রাইভ দ্য কার। আমাকে কাজটি করতে অবশ্যই সক্ষম হতে হবে, আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তো আমাকে অবশ্যই সক্ষম হতে হবে, আই মাস্ট বি এবল কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তাকে রান্না করতে অবশ্যই সক্ষম হতে হবে, হি মাস্ট বি এবল টু কুক। তাকে দৌড়াতে অবশ্যই সক্ষম হতে হবে, শি মাস্ট বি এবল টু রান। তো আমরা দেখলাম কোনো কিছুতে অবশ্যই সক্ষম হতে হবে এরকম সেন্সে মাস্ট বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব নিড টু বি এবল টু। সক্ষম হওয়া প্রয়োজন আছে এরকম সেন্সে নিড টু বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। যেমন তোমার এখানে কাজ করতে সক্ষম হওয়া প্রয়োজন বা সক্ষম হওয়া দরকার, ইউ নিড টু বি এবল টু ওয়ার্ক হিয়ার। তোমার ইংরেজি বলতে সক্ষম হওয়া দরকার, ইউ নিড টু বি এবল টু স্পিক ইংলিশ। তার কাজটি করতে সক্ষম হওয়া প্রয়োজন বা তার কাজটি করতে সক্ষম হওয়া দরকার, হি নিডস টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে নিডস কেন? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে নিডস হয়েছে, হি নিডস টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমার গিটার বাজাতে সক্ষম হওয়া প্রয়োজন,
আই নিড টু বি এবল টু প্লে গিটার। তার রান্না করতে সক্ষম হওয়া প্রয়োজন। হি নিডস টু বি এবল টু কুক। তো কোনো কিছুতে সক্ষম হওয়া প্রয়োজন বা সক্ষম হওয়া দরকার, এরকম অর্থে নিড টু বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব শুড বি এবল টু। সক্ষম হওয়া উচিত, এরকম সেন্সে শুড বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। যেমন তোমাকে ইংরেজি লিখতে সক্ষম হওয়া উচিত। ইউ শুড বি এবল টু রাইট ইংলিশ। তার রান্না করতে সক্ষম হওয়া উচিত। শি শুড বি এবল টু কুক। আমার কাজটি করতে সক্ষম হওয়া উচিত। আই শুড বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তো আমার সক্ষম হওয়া উচিত। আই শুড বি এবল কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক। আই শুড বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করতে সক্ষম হওয়া উচিত। তোমার ইংরেজি পড়তে সক্ষম হওয়া উচিত। ইউ শুড বি এবল টু রিড ইংলিশ। তো কোনো কিছুতে সক্ষম হওয়া উচিত, এরকম সেন্সে শুড বি এর সঙ্গে এবল টু এর ব্যবহার হয়। তো আজকে আমরা দেখলাম ইজ আমার এবল টু, ওয়াজ ওয়ার এবল টু, শ্যাল বি এবল টু, উইল বি এবল টু, মে বি এবল টু, মাইট বি এবল টু, শুড বি এবল টু এবং নিড টু বি এবল টু এর ব্যবহার। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।